সন্দেশখালীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মুহূর্তে বিভিন্ন এলাকায় পুলিশের রুট মার্চ চলছে। সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, বুধবার থেকে যে অশান্তির সূত্রপাত হয়েছিল এখনো বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে, থমথমে হয়ে রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যাতে পরিস্থিতি আর নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য পুলিশের কি পদক্ষেপ? দেখো, সরাসরি তুমি দেখতে পাচ্ছ সন্দেশখালী থানা থেকে বেরিয়ে অ্যাডিশনাল এসপি বসিরহাট পার্থ ঘোষের নেতৃত্বে এই মুহূর্তে বিরাট পুলিশ ফোর্স কিন্তু তারা এই মুহূর্তে এলাকা টহল দিচ্ছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে গতকাল রাত্রি 9:30টাতে 144 ধারা জারির পর থেকে এলাকা কিন্তু যথেষ্ট থমথমে এবং এই আইন মোতাবেক কিন্তু 4 জনের বেশি সমবেত হলেই আইনি পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনের তরফে। এবং সেই মোতাবেক অন্যদিন অর্থাৎ বুধবার বিকেল থেকে যে অশান্তি ছড়িয়েছিল সন্দেশখালী এবং তার আশপাশের দ্বীপে, গতকাল গভীর রাত পর্যন্ত যে অশান্তি চলে, আজকে সকাল থেকে কিন্তু সেরকম কোনো পরিস্থিতি দেখা যায়নি। এবং উপরন্তু বিভিন্ন সময় ধামাখালী থেকে লঞ্চে করে প্রচুর ফোর্স ইতিমধ্যে কিন্তু সন্দেশখালী থানাতে এনে মজুত করে রাখা হয়েছে। আমরা জানি যে এই মুহূর্তে সেখানে সিদ্ধিনাথ গুপ্তা রয়েছেন, তার নেতৃত্বে সেখানে কিন্তু একাধিক মিটিং চলছে। কিছুক্ষণ আগে ড্রোনের মাধ্যমেও এলাকা পরিদর্শন করা হয়েছে আকাশ পথে, যে কোথাও কোনো গ্যাদারিং বা জমায়েত আছে কিনা। এবং এই মুহূর্তে তুমি সরাসরি দেখতে পাচ্ছ যে সন্দেশখালীতে যে উপদ্রুত এলাকা, উত্তম সর্দারের ভেড়ি কিংবা শিবপ্রসাদ হাজরার যে সমস্ত জায়গা বা সম্পত্তিতে আগুন লাগানো হয়েছিল, যে এলাকা থেকে গ্রামবাসীরা কার্যত থানা পর্যন্ত গিয়েছিলেন, সমবেত হয়েছিলেন, সেখানে তাদের হাতে লাঠি ছিল, গাছের ডাল ছিল, সেই প্রত্যেকটি এলাকাতে এই মুহূর্তে তারা কিন্তু ঘুরে দেখছেন। এবং স্বাভাবিকভাবে অঘোষিত বন্ধ কার্যত বলা যায় সন্দেশখালী চত্বরের বিভিন্ন গ্রামে। এবং সেই সমস্ত গ্রামের রাস্তাতে তুমি দেখতে পাচ্ছ, কাঁচা রাস্তাতে পুলিশের তরফে বিরাট ফোর্স, তারা কিন্তু এই মুহূর্তে এখানে তারা নজরদারি চালাচ্ছেন। সেই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ মহিলা ফোর্স রয়েছে, র্যাফ রয়েছে। তার কারণ হচ্ছে এই গ্রামে আমরা দেখেছিলাম যে যারা মূলত পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছিলেন এবং তারা কিন্তু বেশিরভাগই আমরা দেখেছিলাম মহিলারা সামনে ছিলেন। তাই ফোর্সের সাথে কিন্তু মহিলা ফোর্সও প্রচুর পরিমাণ রাখা হয়েছে। এলাকা থেকে অর্থাৎ থানা থেকে বেরিয়ে তারা প্রায় 2 কিলোমিটার এসেছেন এবং পুরো যে উপদ্রুত এলাকা, পুরো রাস্তা কিন্তু তারা ঘুরে দেখছেন। কোথাও কোনো জমায়েত দেখলেই তারা কিন্তু তাদেরকে সেখান থেকে সরে যেতে বলছেন। সব মিলিয়ে আজকে সকালের যে চিত্র বা দুপুরের চিত্র বা এখন যে ছবি তুমি দেখতে পাচ্ছ, অনেকটাই কিন্তু শান্ত হলেও যথেষ্ট থমথমে চাপা উত্তেজনা রয়েছে কিন্তু সন্দেশখালীতে। সোমেন, সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের সরাসরি দেখাচ্ছি। এই মুহূর্তে সন্দেশখালী থানা থেকে বেরিয়ে পুলিশের শীর্ষ কর্তা সঙ্গে র্যাফ তারা বিভিন্ন উপদ্রুত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। একই সঙ্গে ড্রোনের মারফত বিভিন্ন জায়গার তারা ছবিও দেখছেন। একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি কামদুনি কাণ্ডের প্রতিবাদী যারা আজ সন্দেশখালীতে যেতে চেয়েছিলেন তারা পুলিশের বাধার মুখে পড়েন। আজ সকালে বিজেপি নেতৃত্ব রামপুরে পুলিশের বাধার মুখে পড়েন। বুধবার রাত থেকে যে অশান্তি সূত্রপাত হয়েছিল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এই মুহূর্তে সন্দেশখালীর বিভিন্ন উপদ্রুত এলাকায় পুলিশ এবং র্যাফ লাগাতার টহলদারি চালাচ্ছে।